টাকা খরচ করে এখানে এসে পড়াচ্ছি। সুবিধা বঞ্চিত আমাদের প্রায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে। এই থেকেই আমরা স্বপ্নছয় স্কুলকে চিনি। এটা অনেক বড় একটা প্রশংসনীয়। এই স্বপ্নছয় স্কুলের প্রতি দৃষ্টি দেয়া। এবং আসসালামু আলাইকুম, মল্লিক এমআই বুলবুল সোহেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জোহার টিভির আজকের পর্বে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কাকচিড়া মাঝের চরে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে একটি চমৎকার কর্মযজ্ঞ চলছে জনাব ইউসুফের নেতৃত্বে। কাকচিড়া মাঝের চরে একটি প্রাইমারি স্কুলের অস্তিত্ব আছে, কিন্তু আসলে এটা প্রায় 5 বছর ধরে কার্যত বন্ধ আছে। তো সেই কাকচিড়ার এই সমস্ত শিশুদের শিক্ষার ছোঁয়া দেওয়ার জন্যই জনাব ইউসুফ চমৎকার একটি পদক্ষেপ নিয়েছে। তো আমরা আজকে এই স্বপ্ন ছোঁয়া স্কুলে আপনাদেরকে নিয়ে যাব এবং জানার চেষ্টা করব তারা কি কার্যক্রম এখানে পরিচালনা করছে। দর্শক, বলে রাখি, আসলে এই কাকচিড়াটা একদম মূল স্থলভাগ থেকে বিচ্ছিন্ন। এখানে আসার জন্য যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়। এখানে চলাচলের জন্য খেয়া যথেষ্ট নেই, দিনে মাত্র কয়েকবার আসে। তো এখানে যে সমস্ত টিচাররা কাজ করে তারা নিজেদের অর্থায়নে, নিজেদের পকেট টাকা খরচ করে এসে এখানে এই শিশুদেরকে শিক্ষা প্রদানের সচেষ্ট আছেন। স্বপ্নছয় স্কুল নিঃস্বার্থভাবে শিক্ষা প্রদান করে যাচ্ছে একজাক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য। তারা এবং আমরা গর্বের সাথে বলতে পারছি আমাদের একটা স্বপ্নছয় স্কুল আছে। কোনো সুযোগ নেই, সেই শিক্ষা বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য আমরা প্ল্যান করি কয়েকজনে মিলে। আমার সাথে অনেক সহকর্মী রয়েছেন, তারা প্ল্যান করে যে আমরা এখানে একটা স্কুল দিব। তখন আমরা স্কুলের নাম দিই, যেহেতু ওরা স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়েছে, সেই জায়গা থেকে সেই প্রেক্ষাপটে আমরা স্বপ্ন ছোঁয়া, যেন স্বপ্ন সে ছুঁইতে পারে, সেটার একটা মাধ্যম বা স্বপ্ন পূরণের জন্য একটা পাঠশালা, সেই মাধ্যমেই আমরা স্বপ্ন ছোঁয়া এখানে করে থাকি, প্রতিষ্ঠিত করে থাকি। এখন আমাদের প্রায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে, যারা সবাই শিক্ষা বঞ্চিত এবং সুবিধা বঞ্চিত। এখানে আমাদের পথ চলা এত সহজ ছিল না, কারণ এখানে যারা রয়েছেন তারা মনে করতেন যে বাচ্চাদের লেখাপড়ার থেকে মাছ ধরলে ভালো, বয়সের সময় ভালো মাছ ধরতে পারবে। এবং এই যে কুসংস্কারের থেকে শুরু করে আমরা প্রতি বাসায় বাসায় গিয়ে কাউন্সিল করেছি যে না, আপনার এখান থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সকল জায়গা থেকে যার যার যে এম ইন লাইফ যেটাকে বলে, তার স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারবেন। কারণ সে যদি ছোটোবেলা থেকেই শিক্ষা গ্রহণ না করে, তাহলে সে আসলে 9, 10-এ কীভাবে পড়বে যদি সে শিশু শ্রেণী বা শিশু 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে। তো সেই জায়গা থেকে আমরা কাউন্সিল করে আলহামদুলিল্লাহ 1 বছরে আমরা বেশ কিছু অর্জন করেছি। এই 0 থেকে শুরু করে এখন পর্যন্ত 80 জন স্টুডেন্টকে কাউন্সিল করে আমরা এখানে আনতে পেরে নিজেরা অনেক গর্বিত এবং সবাই সাপোর্ট দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমার নাম তুলি আক্তার, আমি স্বপ্নছয় স্কুলের প্রধান টিচার। এখানে হচ্ছে আমাদের প্রথমে যে যখন আমরা এই স্কুলটা শুরু করেছি, তখন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এক কথায় বলা যায় যে জিরো থেকে হিরোতে যে আসে, এরকম একটা ব্যাপার হচ্ছে। প্রথমে আমরা কোনো স্টুডেন্ট পাই নাই, অনেক কষ্ট করছি, বাড়িতে গিয়েছি, তারপর তাদেরকে বুঝাইছি যাতে বাচ্চারা আসে। তো আমরা নিজেদের টাকা খরচ করে এখানে এসে পড়াচ্ছি। ইভেন হচ্ছে আমার বাড়ি ওপারে, তো আমার এখানে আসতে প্রতিদিন হচ্ছে 60 টাকা খরচ হয় আসতে যাইতে। তো আমি সেটা নিজের বাবার টাকা খরচ করে আমি পড়াচ্ছি, কারণ এখানে এসে আমি যে সম্মানটা পেয়েছি, যে সবাই যে আমাদের ম্যাম বলে যে সম্মানটা দেয়, তাতে আমি অনেক খুশি। কিন্তু তারপর আমি চাচ্ছি যে এখানে যে বাচ্চারা আছে তারা অনেক ভবিষ্যতে বড় কিছু করুক, আর আমি চাচ্ছি আমার স্বপ্ন আমার স্কুলটা আরো বড় হোক। অবশ্যই আমরা হেল্প দেওয়ার জন্য গিয়েছি। গত বছর আমাদের অনেক বড় করে অনুষ্ঠান হয়েছিল। অনুভূতিটা অসাধারণ। বিশেষ করে আমার কাছে যে এটা অনুভব হলো যে আপনারা আমার সাথে এসেছেন, দেখেন যে একটা দুর্গম এরিয়া, একটা নদী অতিক্রম করে এখানে আসা, একবারে অনুন্নত একটা এলাকা। এখানে এসে যে মাহমুদ ভাই বা এই টিচার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা এটা করেছে, আমি শুধু তাদের অনুভূতির কথাই চিন্তা করছি যে দেশের জন্য মায়া থাকা এবং কতটুকু টান থাকা কিছু করার, কতটুকু অনুপ্রেরণা থেকে যে এটা করা সম্ভব, এটা আমি শুধু ভাবতেছিলাম। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা দৃঢ় মানসিকতার দরকার, একটা ভালো কিছু করার স্বপ্ন থাকা দরকার। দেখছেন যে নামটা স্বপ্ন ছোঁয়া, সত্যি তাদের স্বপ্ন আছে, এই স্বপ্নটাকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার একটা যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা নিঃসন্দেহ প্রশংসনীয়। এই মাঝাচরটা একটা বিচ্ছিন্ন একটা জায়গায়, যেখানে অনেকটাই অবহেলিতভাবে আছে। আমাদের প্রায়োজক ফাউন্ডেশনের যে কর্ণধার
চেয়ারম্যান ইউসুফ আলী, তাকে অনুরোধ জানাবো এই প্রায়োজক ফাউন্ডেশন থেকে এই স্বপ্নছড়া স্কুলের প্রতি দৃষ্টি দেওয়া এবং এখানে একটি ভিন্নভাবে শিক্ষা আলো ছড়িয়ে পড়ে এবং বাচ্চাদের একটু খাবারের আয়োজন বড় ধরনের এবং এটা যেন সবসময় থাকে সেইভাবে একটি দৃষ্টি দেবে সেই আমাদের প্রায়োজক ফাউন্ডেশন চেয়ারম্যান সেই আশাবাদ ব্যক্ত করেন। স্বপ্ন যেখানে সীমাবদ্ধতা ছাড়িয়ে আলো ছড়ায়, সেখানে ইউসুফ মাহমুদের মতো মানুষেরা আশার বাতিঘর হয়ে ওঠেন। কাকচিরা মাঝের চরের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে শিক্ষা ও ভবিষ্যতের হাসি ফোটাতে স্বপ্নছোঁয়া স্কুল যে আলোর পথ দেখাচ্ছে তা নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনাদের এই মহৎ উদ্যোগ, নিষ্ঠা ও মানবিকতার প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও শুভকামনা। স্বপ্নছোঁয়া হোক আগামী দিনের সম্ভাবনার উড়ন্ত পাখা। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রায়োজক ফাউন্ডেশনের দর্শক। এই মুহূর্তে আমার সেই বিখ্যাত গানের কথা মনে পড়ছে, ফুল নাই কিনার নাই, সেই ফুল থেকে আমরা উপকূলে চলে আসছি। আমাদের আজকে হচ্ছে নতুন কেন আমরা